জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের শুরু জুলাইয়ের প্রথম সপ্তাহে। 15ই জুলাই ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার পর সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। এরপর আন্দোলনে একাত্মতা জানিয়ে রাজপথে নেমে আসেন স্কুল, কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন ছড়িয়ে পড়ে সাভার এলাকায়। সুযোগ বুঝে আন্দোলনে ঢুকে পড়ে দুষ্কৃতকারীরাও। 18 ও 19 জুলাই সংঘর্ষ চলে ঢাকা আরিচা মহাসড়কের আশেপাশের এলাকায়। নিহত হন 6 জন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ের শুরু থেকেই আন্দোলন করে আসছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 3রা ও 4ঠা জুলাই কয়েক ঘন্টার জন্য ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। 7ই জুলাই বাংলা ব্লকেট কর্মসূচি নিয়ে আবারও বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 11 তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে চলে মহাসড়ক অবরোধ। সর্বনিম্ন 30 মিনিট থেকে সর্বোচ্চ 7 ঘন্টা মহাসড়কে বন্ধ থাকে যান চলাচল। 15ই জুলাই সন্ধ্যায় ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। রাতে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষের সময় আবাসিক হল ও ভিসির বাসভবনে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতকারীরা। রাতের সংঘর্ষের জেরে 16 তারিখ সকাল থেকেই থমথমে ক্যাম্পাস। প্রতিবাদ জানাতে দুপুর 2টার দিকে স্কুল কলেজের পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হন। পরে অবরোধ করা হয় ঢাকা আরিচা মহাসড়ক। 17ই জুলাই অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিবাদে প্রশাসনিক ভবন ভাঙচুর করে উপাচার্য সহ বেশ কয়েকজন সিন্ডিকেট সদস্যকে অবরুদ্ধ করেন আন্দোলনকারীরা। বিকেলে শুরু হয় পুলিশের সাথে সংঘর্ষ। সন্ধ্যা 7টার দিকে উপাচার্যকে মুক্ত করার পর সন্ধ্যা 7:30টার দিকে ক্যাম্পাস থেকে বের হয়ে যায় পুলিশ সদস্যরা। 18ই জুলাই শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ায় হলগুলো তালা দিয়ে সিলগালা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অচল হয়ে পড়ে মহাসড়ক। এদিন আন্দোলনে যোগ দেন স্কুল, কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও। বিকেলের দিকে রণক্ষেত্রের রূপ নেয় সাভার বাস স্ট্যান্ড এলাকা। ছররাগুলিতে মারা যান এক শিক্ষার্থী। 19 জুলাই ছাত্র আন্দোলনে ঢুকে পড়ে দুষ্কৃতকারীরা। দুপুরে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় দুষ্কৃতকারীদের সাথে পুলিশের সংঘর্ষ ঘটে। আগুন দেয়া হয় কয়েকটি বাস ও প্রাইভেট কারে। ভাঙচুর করা হয় বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান ও বিপণী বিতান। সন্ধ্যায় উপজেলা পশু হাসপাতাল ভাঙচুর করে লুটপাটের পর পুড়িয়ে দেয়া হয় সরকারি গাড়ি। নিহত হন এক রিকশা চালক। 20 জুলাই সকালের দিকে কিছুটা বিশৃঙ্খল থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শান্ত হতে শুরু করে সাভারের পরিবেশ। তবে এদিন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 3 জন। 19 তারিখ ছররাগুলিতে আহত হয়েছিলেন তারা। 21 জুলাই মারা যান আরও একজন। ডিবিসি নিউজ ডেস্ক।